সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি এটা হলো নেগেটিভ কর্ড কাটিং। মানে আমাদের মনের মধ্যে যে নেগেটিভ থটসগুলো আসতে থাকে বা চিন্তাভাবনা, বা আমরা অন্য কারোর সাথে নেগেটিভলি যদি জুড়ে থাকি, সেই যে কর্ডগুলো তৈরি হয় সেই কর্ডগুলো আমি আজকে প্রথমে কাটিং করে দেবো। তারপরে আমি নতুন কিছু একটা বলবো। দেখা যাক কী বলি, আমি জানি না এখন আমি কি বলবো। তো আগে কর্ড কাটিংটা করে নিই, ঠিক আছে? যারা আছো তারা বসো, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা বসো। যাদের প্রয়োজন লাগবে নেগেটিভ কর্ড কাটিংয়ের তারাই এই ভিডিওটা পাবে। শুরু করছি। এর মাধ্যমে কি হয় না, আমাদের নেগেটিভ যে কর্ডগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় এবং আমরা অনেকটা হালকা ফিল করি। তো আজকে যে কথাগুলো বলবো, আমার এই রেকি পেজে হিলার পারমিতা লেখা রয়েছে, পেজটার নামও তাই। তো এটা আমি অ্যাকচুয়ালি হিলিংয়ের পেজ। হিলিং কি না, হিলিং হলো কিছুই না, এটা মলমের মতন। এটা যেমন আমরা মলম লাগাই কোনো রোগ জ্বালায় হোক, কোনো জায়গায় ব্যথা কেটে গেলে, ছুড়ে গেলে, ঠিক সেই রকমই হিলিং পদ্ধতি মাধ্যমে সেই রোগ মুক্তিকরণ করা হয়। সেই রোগ মুক্তিকরণ তুমি নিজের করতে পারো বা তুমি পরেরকেও উপকার করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে মাস্টার ডিগ্রি করতে হয় বা করতে হয়। আমার যদি তোমরা কেউ যদি শিখতে চাও আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারো। আমি রেকি প্রশিক্ষণও দিয়ে থাকি। আর বিভিন্ন ধরনের রোগ মুক্তি, যেমন খুব সাধারণ যেগুলো আমাদের এখন হয় বয়সকালে, যারা বয়স্ক মানুষ বা যারা এখন আমাদের বয়স ছোট বড় বলে কিছু নেই, অনিদ্রা, যেটা আমাদের ভীষণ বড় একটা প্রবলেম এখনকার দিনে। সেকেন্ড প্রবলেম, কখনো মানি ব্লকেজ প্রবলেম থাকে কিছু কিছু। থার্ড হলো রিলেশনশিপ প্রবলেম। বিভিন্ন রকম প্রবলেম যা হতে পারে, সেটা রিলেশনশিপ মানে নট অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অর কাপলস, হ্যাঁ, যে কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা হতে পারে। যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু এটা একটা বলে রাখি, এটা সর্দি কাশি জ্বরের মতন যদি কিছু হিলিং করাও, সেটা হয়তো 1 দিন বা 3 দিনের ব্যাপার হতে পারে। বাট যখন তুমি অন্য কোনো বড় রোগ করাবে বা যেটা হয়তো খুব বহুদিনের হয়ে গেছে, তার জন্য কিন্তু সময় লাগে। সেটা কিন্তু ধৈর্য দরকার এবং বিশ্বাস দরকার। ধৈর্য না থাকলে কিন্তু রেইকির হিলিংয়ের মাধ্যমে না আসাই ভালো। যদি বিশ্বাস রাখতে পারো তবেই এই হিলিংয়ের মধ্যে আসলে কাজ দেবে। হ্যাঁ, কাজ অবশ্যই দেবে। আর এই জন্যই রেইকি করা। রেইকি হলো একটা মহাজাগতিক শক্তি, যেই শক্তিটাকে আমরা ঈশ্বরের প্রাপ্তি হিসাবে পেয়েছি। ঈশ্বরের মানে আমাদের এটা চরম পাওয়া। যারা আমরা হিলিং করি তাদের চরম পাওয়া এটা। তো তারা সেই শক্তিটাকেই প্রয়োগ করে অ্যাকচুয়ালি। আমাদের তো নিজস্ব কোনো কিছু নেই, আমাদের নিজস্ব আমরা কিছু নেই। আমরা ঈশ্বরের সেই শক্তিটাকেই প্রয়োগ করি তাদের মধ্যে এবং তাদের রোগ মুক্তিকরণ ঘটাই। তো সেই পদ্ধতিটুকু শিখতে পেরেছি, শেখার যোগ্য ঈশ্বর মনে করেছেন, সেই কারণেই এই হিলিং করা। আসলে কিন্তু আমি কিছুই করি না, হ্যাঁ, আমাকে যা করানো হয় আমি সেটা করি। তো যদি কারোর প্রশিক্ষণের প্রয়োজন লাগে বা কোনো রকম রোগের দরকার লাগে, যেমন একজন ডাক্তারের কাছে অনেক রকমের ওষুধ থাকে, তো সেই ডাক্তারই বলতে পারে যে ডোজটা করা লাগবে না বেশি হালকা ডোজের মাধ্যমেই হয়ে যাবে, রোগ সেরে যাবে। তো আমরাও সেই কথাগুলো শোনার পরেই আমরা কনসাল্ট আমাদের কাছে নেওয়ার পরেই আমরা বলতে পারি যে তোমার ঠিক কোন ধরনের হিলিং লাগবে। বিভিন্ন রকমের হিলিং থাকে রেইকির, যেমন রেইকি নর্মাল রেইকি হিলিং হয়,
কুণ্ডলিনী রেকি হিলিং হয়, ক্রিস্টাল রেকি হিলিং হয়, সব রকমই হয় যেটা প্রয়োজন লাগে। তাছাড়াও লামাফেরা তান্ত্রিক পদ্ধতি যেটা বৌদ্ধিস্টরা ইউজ করে, সেই পদ্ধতিতেও আমি হিলিং করে থাকি। তো তোমাদের যেটা মনে হবে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। টাটা আজকের জন্য, সবাই ভালো থেকো।